দুইটা পথ আছে, দুইটা মত আছে। একটা হলো মহব্বত, তারপর হলো ইবাদত। মহব্বত করার মাধ্যমে যে ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহর কাছে এত ঘনত্ব হবে। আল্লাহ বলছে ওই মহব্বত করে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা বলতেছে কেউ যদি মহব্বত করে একজন মানুষকে রোজা খোলায়, রোজা খোলান বলেন না, কেউ যদি মহব্বত করে একজন রোজাদারকে ইফতার করায়, সে যদি একটা খেজুর দেয়, একটা সে তার নাই, সে মহব্বত করে একটা খেজুর দেয় ইফতার করাইছে, রোজা খোলানোর টাইম হয়ে গেছে, হ্যাঁ রাস্তার মধ্যে তার দেখা হচ্ছে তিনি খাইতেছেন, একটা ভাইকে যদি ডাক দিয়ে একটা খেজুর মহব্বত করে নিজের থেকে একটা খেজুর দিয়ে যদি ইফতার করায়, আল্লাহ বলে শুনে না, এটা আমার ওই রোজাদার বান্দা মহব্বত করে খাওয়াইছে। এই একটা খেজুর আমি এত ওজন করে দিতে পারি, এই মহব্বতের কারণে এই একটা খেজুরই মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা বলে নেকের পাল্লা হিসেবে এই মিজানের পাল্লা ভারী করে দিতে পারে। আরে কি বলে না, পারে কি বলে না? মুড়ির বস্তা আল্লাহ পাঁচ বস্তা কি এক, মুড়ির বস্তা এত বড় একটা মাথায় রইলে দেখবেন মুড়ির ঝাপটা মাথায় রইলে এদিক দিয়ে নেমে যায়, পিছন দিক দিয়ে নেমে যায়, কিন্তু দেখা একটা পাথর যদি ওটা ওজন দেয়, পাথরটা কতটুকু ঠিক কিনা বলে, এক মনের পাথরটা ছোট কিন্তু মুড়ির বস্তাটা কত বড়, এই বড় জিনিসটা যদি ঘনত্ব হয় তাহলে ছোট হয়ে যায় না? ঠিক তদ্রুপ পরিমাণ আল্লাহ তাআলা বলতেছে ইবাদতের মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহ তাআলা বলে ইবাদতকে আমি ঘন করে দেই, ঘন কইরা ওইটাকে আমি দামি বানাই দেই, ঘন কইরা ওইটাকে আমি ওজনও বানাই। এই জন্য ভাই আমার ইবাদতের মধ্যে মহব্বত রাখবেন, এই জন্য আমি খোদার প্রাপ্তির পথে মহব্বত রাখবেন, আল্লাহ রাসূলের পথে মহব্বত রাখবেন। রাখবেন কিনা জোরে বলেন, এটা হঠাৎ রাখবেন কিনা? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, বন্ধুরা আমার ভাইরা, এই যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, এই জন্য কথাটা বলছে যে শুধু ইবাদত, আরেকটা হলো কি নেতার প্রতি মহব্বত। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমার ভাইরা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুসলিমিন রহমাতুল দরিয়া উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত, এই আল্লাহর দোস্তের সাথে আপনার আমার মহব্বত রাখবেন। যেমন রাখবেন এই আল্লাহর দোস্তের সাথে যার মহব্বত যত বেশি, তার ঈমান তত কি হবে বেশি। আর যদি নবীর সাথে যার মহব্বত থাকবে না, তার ঈমান বলতে কোনো বস্তু থাকবে না, সেই ছাড়া তার বেঈমান। কথা লিখতে হবে কি? আজকে রাসূলের মহব্বত আমার ভাইরা তাওহীদকে ফিরিয়ে নেওয়ার জন্য, আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা একদল আমাদের পিছনে লেগে গেছে। মিলাদ করা জায়েজ নাই, কি কথা ঠিক না? একদম পিছনে দৌড়াইতেছে, সমাজকে বুঝাইতেছে কিয়াম করে রাসূলের দ্বারা সালাম করা জায়েজ নাই। বলতেছি বলে কি বলে না আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটুকু মহব্বত থাকলে আপনি কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর হবে। একটু গভীরভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিতেছে সূরা নিসা 25 পারা সূরা নিসা 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রেমিকদের কোনো ভয় নাই, ভয় আছে? আল্লাহ কোরআনে বলেছে তোমরা কোরআনের দিকে ফলো করো, সূরা নিসার দিকে ফলো করো। আমার ভাই আল্লাহ বলতেছে কি? আল্লাহ বলতেছে এই পৃথিবীর মধ্যে তোমরা হে দুনিয়ার মানুষ, যাহারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্যের মাধ্যমে জীবনকে অতিবাহিত করবে। বুঝতে পারছেন? যারা আল্লাহ রাসূলের অনুগত্যের মাধ্যমে কি করবে? জীবন অতিবাহিত করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, রাসূলের সুন্নতকে মেনে চলবে, রাসূলের সুন্নতের পালন করবে। আমার ভাইয়ের রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাগুলো, ওই মনোনীত, ওই পুরস্কার প্রাপ্ত, ওই দয়াপ্রাপ্ত, ওই আল্লাহর বন্ধু, হবে তাদের কোনো ভয় নাই, তাদের হাসল হবে এক নম্বরে আমার ভাইরা সিদ্দিকিনদের সাথে ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছেন শহীদদের সাথে ওয়াস সালিহিন, আর পৃথিবীর মধ্যে যারা নেক কর্মপরায়ণ আল্লাহর ওলিদের সাথে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের সাথে
তাদের হাসন নাসর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার হাসরটা যদি কিয়ামতের ময়দানে একদিকে আপনার রাসূল থাকে, আরেকদিকে শহীদগণ থাকে, আরেকদিকে সাহাবাগণ থাকে, আরেকদিকে যদি আপনার পীর থাকে, তাহলে হাসরের মাঠে আপনার কোনো ভয় আছে? আমার কোনো ভয় আছে? আল্লাহ তাআলা চারটা দিকের মধ্যে চারজনের কথা বলে রাখবে, যারা আল্লাহ রাসূলের অনুসরণ করলো তাদের জন্য এই চারটা ব্যক্তি তাদেরকে রিসিভ করবে, হাসরের মাঠে তাদের সঙ্গে থাকবে সর্বদা সর্বক্ষণ। এই জন্য ভাই আমার, এই জন্য বন্ধুরা আমার, ভয় নাই, আপনাদের কোনো ভয় নাই। আপনারা আল্লাহ তাআলাকে মহব্বত করবেন নি? আল্লাহকে মহব্বত করবেন নি? রাসূলকে মহব্বত করবেন নি? আল্লাহ রাসূলকে মহব্বত করবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজোমা ফরিদপুরি, নারায়ে তাকবীর। আমার ভাইরা, দিলের মধ্যে কেন রাখবেন মহান মালিক। মালিক শব্দটা আমরা বলি, এই মালিকটা যখন বলবেন আমার মালিক আমাদের গ্রহণ করবে, আমাদের মালিক আমাদেরকে দয়া করবে, অন্তরের মধ্যে রাখবেন কে? আল্লাহ। অন্তরে কাকে রাখবেন? আমার সবাই কাকে রাখবেন? মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক কারো মালিক হতে পারে না। আপনি যখন মালিক বলবেন যে আল্লাহ যেন আপনার সিনার মধ্যে থাকে, কথা ঠিক যাবে ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা শোনার পরে একজন সাহাবী অল্প মাত্র এক দিনে